গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো কল্পনা রেল ব্লগে তোমাদের স্বাগত। আজ সকালটা এখান থেকেই শুরু করছি। স্নান করে সবে ছাদে এলাম। আজকে অনেক বেলা হয়েছে স্নান করতে, মিনিমাম বলতে পারো সব কাজ সেরেই স্নান করা। এখন বাজে প্রায় তোমার 11:30টার কাছাকাছি স্নান করলাম, কেননা আজকে একটু দেরি হয়েছে, মানে উলট পালট হয়ে গেছে কাজগুলো। প্রথমত সকালবেলা মনে হয় ভোরবেলা বা রাত্রিবেলা খুব বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়াতে ভীষণ ওয়েদার খারাপ ছিল। দিদা বললো স্নান করবে না তখন। আর তারপরে আমাদের বৌদি বেরোবে, পরীক্ষা শুরু হয়েছে না, মাধ্যমিক, তো বৌদি বেরোবে, তারপর দাদাভাইও আজকের বেরোয়নি বলে একটু দেরি হয়ে গেছে, আর কিছুই না। তো ওরা সব স্নান করে বেরোলো, গরম জলের ব্যাপার থাকে তো তো সেই জন্য দিদাকে স্নান করতে আজ দেরি হয়েছে, তাই আমারও স্নান করতে একটু দেরি হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, দিনটা শুরু তো করেছি অনেকক্ষণ, কাজকর্ম সবই হচ্ছে, দেখা যাক পরে তোমাদের সাথে আর কি কি শেয়ার করতে পারি। সবে তো শুরু করলাম, ছাদে এসছি। আজকে ছাদে তো এমনি জায়গা নেই, যদিও এদিকে সব ভর্তি ছিল। এই জায়গাটা একটু খালি করেছি আমি, এই আমাদের সামনেটা, যদি এখানটা কিছু দিতে পারি কাপড় জামা অল্প স্বল্প। আর এখন সব ভিজে, এখন রোদ্দুরটা একটু উঠছে যদিও। তো আমি একটু শ্যাম্পু করে নিয়েছি, চুলটা বড্ড খসখস করছিল, তো দেখি। তো চলো বন্ধুরা, পরে আসছি, পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে আজকে খিচুড়ি খাচ্ছি, কেননা কালকে খিচুড়ি হয়েছিল, কাল দুপুরে খেয়েছিলাম, আর এতটা বেঁচেছিল। আর এর ওপরেই ফুলকপি আলুর তরকারি ছিল, তাই দিয়ে নিয়েছি। আর চাটনি ছিল, একটুখানি ছড়িয়ে দিয়েছি। তা আমার এরকমই খাওয়া, মানে আমি গুছিয়ে গাছিয়ে খেতে পারি না, ছড়িয়ে ছিটিয়ে খাওয়া যাকে বলে। যাই হোক, সব একসাথে করে নিয়ে নিয়েছি, এটা আমি ব্রেকফাস্ট করে নিই। তো চলো, অনেক বেলা হয়ে গেছে, ব্রেকফাস্টটা না করলে নয়, পুরো 11:30 12:30 বাজে যায়। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, পরে আসছি। আর তোমরা সবাই ব্রেকফাস্ট করছো কিনা জানি না, এত বেলা নিশ্চয়ই হয়ে গেছে তোমাদের সবার ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্ট করে জামা কাপড় গোছাই, তারপরে চায়ের বাসন সব পড়ে আছে, সেগুলো ধোবো, বাদ বাকি যা কাজ আছে সেগুলো সেরে নিই। আর এমনি শরীরটা ভালো লাগছে না, কেননা ঘুমটা সেবারে হয়নি। কাল রাত্রিরে খুব ভালো ঘুমিয়েছি যদিও, তবু শরীরটা একটু কেমন লাগছে। তো চলো পরে আসছি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি আরেকবার ছাদে এলাম। এই যে আমার এই দুটো জামা কাপড় পরে এসছিলাম, কাদা ছিটকেছে, আজ বৃষ্টি পড়েছিল বললাম না, বৃষ্টিতে কাদা ছিটকেছিল না, পুরো নষ্ট হয়ে গেছিলো, মানে দাগ হয়ে গেছিলো, সেই জন্যে এই ওগুলো নিয়ে এলাম, কেচেছি, পরে ভিজিয়ে রেখেছিলাম। দেখি কি কি শুকিয়েছে, রোদটা তো একটু উঠেছিল, তো দেখি কি শুকিয়েছে সেগুলো তুলে নিই। আজ একটা গাছে জবা ফুল হয়েছে, কিন্তু বৌদি কেন ফুলটা দিল না বুঝলাম না, একটাই হয়েছে বলে দেয়নি। দেখো এই যে তুই 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 একটাই জবা হয়েছে, ভালো লাগছে না জবাটা? একটাই জবা ফুল হয়েছে, তাই বৌদি দেয়নি মনে হয়। একটা কুড়ি হয়েছে এখানে, যাকে একটু বৃষ্টি হলে না বেশ গাছপালাগুলো একটু চনমনে হয়, নাহলে না বড্ড শুকিয়ে শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছি না, গাছপালাগুলো বড্ড শুকিয়ে শুকিয়ে গেছে। তো চলো, আমি এই চাদরটা শুকিয়ে গেছে, এগুলো অনেকক্ষণ মেলেছি তো, অনেক সকালে মেলা, তো এগুলো শুকিয়ে গেছে, এই চাদরটা শুকিয়ে গেছে। আর কি শুকিয়েছে দেখি, তো এগুলো তুলে নিই, পরে আসছি। তো বন্ধুরা, একবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে তোমার একবারে খাবার টাবার গোছাবো সবার, সেই জন্যই চলে এসেছি। এখানে বাটি ফাটি রেডি করে নিয়েছি। আজকে হয়েছে তোমাদের ডিমের ঝোল, মামলেট করে। তো ডিমের ঝোল হচ্ছে, সেগুলোকে রেডি করব, মানে যে এবেলা খাবে যে ওবেলা খাবে সবার জন্য গোছাতে হয়। দিদার খাবারটা রেডি হয়ে গেছে, তো মাইক্রোওভেনে দিয়েছি, ওর গরম হয়ে গেছে। তো চলো দিদার খাবারটা দিয়ে আসি, দিয়ে এসে তারপর বাদবাকি কাজগুলো সারবো। তো তো চলো এগুলো করি, পরে আসছি। তো আমার সব কাজকর্ম হয়ে গেছে, পরিষ্কার, গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি, আর খাবারটা গরম করছি। এবার খেয়ে নেবো, 2:30 বাজে যায়। খেয়ে নিয়ে তারপরে তো চলো তোমরা খাওয়া দাওয়া সেরে নাও। আমাদের কাজকর্ম তো দুপুরে, মানে সকালের কাজকর্ম সব শেষ হয়ে গেল। তো চলো খাওয়া দাওয়া করি, করে একটু রেস্ট নিই, তারপরে বিকেলে আবার দেখা হচ্ছে নতুন কোনো কাজকর্ম নিয়ে, বা আবার বাড়িতেও গিয়ে দেখা হতে পারে, বলতে পারছি না কোথায় দেখা হবে। এখানেও হতে পারে, বাড়িতে গিয়েও হতে পারে, কেননা এখানে তো অনেক সময় অসুবিধা হয়। তো চেষ্টা করব যদি কিছু নতুন কিছু থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার। তো নতুন কিছু না থাকলে বাড়িতে গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হবে। তো চলো বন্ধুরা, খেয়ে দিয়ে নিই, অনেক বেলা হয়ে যাচ্ছে। খেয়ে নিয়ে
তারপরে শিলাদি টিলাদি আসবে, ওরা আসলে তারপর একটু রেস্ট নেবো। তো চলো পরে আসছি। হাই বন্ধুরা, হ্যাঁ চশমা না দিলে দেখতে পাবে না, ওই যে ওইখানেই আছে বাসের তলে দেখো। তো বন্ধুরা আমি এখন ঠিক ছিল না, আমাদের একটা রিসেপশন পার্টি যেতে যাওয়ার আছে, মানে যাবো কি যাবো না ঠিক ছিল না, সেই জন্য তোমাদেরকে জানানো হয়নি। তো এখন ফাইনালি ঠিক হয়েছে আমরা যাব, মানে আমি আর বৌদি, আমার আর বৌদি দুজনেরই নিমন্ত্রণ আছে। তো ওই একই মানে বিয়ের যে বিয়েতে আমি আর আশা গেছিলাম সেই বিয়েরই রিসেপশন পার্টি, সেটা এখানে নয়, অনেকটা দূরে যাদবপুরের ওদিকে কোথায়। তো যাব আমরা। তো এখন রেডি হব, আমি আপাতত শাড়িটারই আনাই ছিল। তো চলো দেখি আমি কি পরবো, তোমাদের দেখিয়ে দিই এখন, আর ফাইনাল লুকটা পরে দেখাবো। তো দাঁড়াও। তো বন্ধুরা আমি কি পরছি, এই শাড়িটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, একবারও পরা হয়নি এই শাড়িটা। হ্যাঁ, এই শাড়ির সাথে এই ব্যাগটা ম্যাচিং করে, ব্লাউজ এখানে রাখা আছে, আর এটা পেটিকোট, আর এখানে হচ্ছে তোমার মেকআপের সব জিনিসপত্র, মানে ছোটোখাটো হচ্ছে না না। তো এখানে সব মেকআপের জিনিসপত্র রাখা আছে, আপাতত ছোটোখাটো করে সব জিনিসপত্র রেখেছিলাম। আর তার সাথে আমি সেট পরবো আজকে হচ্ছে বালা, কেন শাঁখা টাকা আজকে আর পরবো না, আর তার সাথে এই গলার সেটটা। তো কেমন লাগবে এইগুলো পরে আমাকে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। তো চলো রেডি হয়ে নিই, আস্তে আস্তে বেরোতে হবে। তো বন্ধুরা পরে দেখা হচ্ছে, আগে রেডি হয়ে নিই। তো বন্ধুরা আমি যেরকম পেরেছি সেরকমই মেকআপ করেছি, জাস্ট রেডি এমনি ফেস মেকআপটা করে রেখেছি। তো এখনও পুরো রেডি হয়নি, শাড়িটারি একটু পরে পরবো, যাতে দেরি না হয়ে যায়, তাই জন্য মুখটা রেডি করে রাখলাম। চুল টুল পরে বাঁধবো, একটু পরে শাড়িটা পরে রেডি হয়ে তোমাদের কাছে লাস্ট লুক দেখাবো। তো আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই জানিও, নিজে করেছি তো খুব একটা ভালো করি না, তো সাজগোজ করি না সেজন্য। তো চলো রেডি হয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি আর বৌদি তো বেরিয়ে গেছি, গাড়িতে আছি, কিন্তু রাস্তায় এত জ্যাম, থেকে থেকে এক তো সিগন্যাল পড়ছে, তার উপরে এত জ্যাম হচ্ছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। তো চলো দেখি কত দূর কী হয়, তো পরে আসছি। দেখতে পাচ্ছ সামনে পেছনে কতটা জ্যাম, প্রচুর জ্যাম। তো আমি খুব রাস্তায় ঘুরতে বেরোলে গাড়ি করে খুব এনজয় করি রাস্তাটাকে, খুবই ভালো লাগে আমার, কি বলবো, মানে আমার রাস্তা দেখতে এত ভালো লাগে, গাড়ি ঘোড়া চলছে, নতুনত্ব জিনিসপত্র দেখতে এত ভালো লাগে, তোমাদের কি বলবো। তো চলো যাই দেখি কতদূর, আবার তোমাদের সাথে পরে আমি দেখা করছি, যে আরও মানে কোথায় গেলাম না গেলাম অবশ্যই। তো দেখো তুমি দেখতে থাকো, আমার সাথে থাকো, আমরা যেখানে যাচ্ছি আর কি সেই অবধি আশা করি তোমাদেরকে আমি দেখাতে পারবো যে সেখানটা কেমন। আমি সত্যি প্রথমবার যাচ্ছি সেরকম জায়গায়, যে জায়গায় যাচ্ছি আর কি, সেই জায়গাটা আমি আগে কোনো দিন যাইনি। তো বললাম না যে জ্যাম আর এত মানে যে ধারণা করতে পারবে না তোমরা। তো চলো জ্যাম এনাও আটকেই থাকবে, কিছু করার নেই, পরে আসছি। তো আমরা এত কিছু পাল্টে তবে মানে এত কিছু পার করে সবে আমরা সাউথ সিটি মলের কাছে এসেছি। সাউথ সিটি মলটা এত সুন্দর সাজিয়েছে, ধারণা করতে পারবো, আমি ভাবছি এত সুন্দর সাজিয়েছে কেন। তারপর দেখা গেল ওদের তো 16 বছরের জন্মদিন তোমার, তো সেটাকে একটু ভালো করে দেখালাম তোমাদেরকে। সাউথ সিটি মলে যারা গেছো বা যারা চেনো না বা যারা যাও সবাইকেই দেখালাম, এত সুন্দর সাজিয়েছে, তোমাদের কি বলবো, দেখতেই পাচ্ছ 16 বার্থডে। তো আমি সেটা দেখে আরও এগোতে শুরু করলাম, দারুণ সাজিয়েছিল। তো যাই হোক সাউথ সিটিটা দেখা হয়ে গেল বাইরে থেকে, এত সুন্দর, তোমাদেরকে পেছন থেকেও দেখানোর আমি চেষ্টা করেছিলাম। আর গাড়ির জ্যাম তো তোমরা দেখতেই পাচ্ছ। যাই কতদূর এসে গেছি সাউথ সিটি, এখনও অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানেকের ওপর। তো যাচ্ছি আমরা, এটা তোমার মনে হয় বাইপাস ধরেছে, এখন প্রায় 8টা বেজে গেছে, আমরা 7:30টায় বেরিয়েছি, মানে সরি 7টায় বেরিয়েছি, পুরো 7টায় বেরিয়েছি বাড়ি থেকে, 1 ঘন্টা হয়ে গেল আমরা এখনও রাস্তায়। তো আমরা এখন আছি কোথায় আছি বলো তো, ওই তোমার বাইপাসের দিকে আছি কোথাও একটা, আমি ঠিক চিনি না। তো ফাইনালি আমরা ঢুকে গেছি হচ্ছে মুকুন্দপুর, আমরা মুকুন্দপুর এরকম মানে যাদবপুর মুকুন্দপুর আছে না, ওই দিকে কোথাও একটা যাচ্ছি।
তো মুকুন্দপুর ঢুকে গেছি। তো এইখানে ভারী মজা হয়েছে, আমরা রাস্তা গুলিয়ে ফেলেছি। প্রথমত একটা লোককে জিজ্ঞেস করেছি, হ্যাঁ, সে মানে এমন নাক নাক বের দিয়ে কান বের দিয়ে এমন দেখাচ্ছিল যে আমাদের ড্রাইভার বিরক্ত হয়ে ছেড়ে দিয়ে দৌড় মেরেছে। তো যাই হোক, অনেকে জিজ্ঞেস করা হয়েছিল। তো আমরা যখন মুকুন্দপুর ঢুকছি তখন বেশ ভালোই লাগছিলো, কারণ গ্রাম্য গ্রাম্য টাইপটা আসছিলো আর কি। তো আরও যত ভেতরে গেছি তত আরও বেশি ভালো লেগেছে। তো আমার জায়গাটা সত্যি খুব ভালো লেগেছে। খুব ভিড়ভাড়টা হোক না হোক, কিন্তু জায়গাটা খুবই ভালো, মানে খুবই ভালো লেগেছে আমার। তো যেহেতু আমার গ্রামটা সত্যি খুব ভালো লাগে, তো খাল ছিল, হ্যাঁ, লোকে মানে মেয়েরা সব সাইকেল চালিয়ে যাচ্ছে। আমি যতটা পেরেছি আর কি ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আমরা কলকাতা যেহেতু থাকি, আমাদের গ্রামের সাইডে গেলে না খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ, তোমরা দেখে বুঝতে পারছো পুরো গ্রাম টাইপের, দুদিকটা একদম জঙ্গল, অন্ধকার, একটা ভুতুরে ভুতুরে ব্যাপার থাকে সেরকম। তো চলো দেখি, যাই, গিয়ে পৌঁছোই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি ভয়েস দেবো, এটা হবে না, এত আওয়াজ। ফোনে ওখানে সাজা আছে, ওটা দেখা যাচ্ছে না, ওটা হাফ হাফ দেখাচ্ছে, হাফ দেখতে পাচ্ছি। আমার সাজিয়েছে বড় হল, ও প্রচণ্ড বড়। হ্যাঁ, ওর ঘাটটা দাঁড়াতেই পারছে না ও। বিয়েতে যতটা মানে কম জায়গা ছিল, এখানে ততটা বেশি জায়গা, মানে প্রচণ্ড বড় হল, প্রচণ্ড বড় হল, খুবই সুন্দর করেছে। আর কোথায় বসবে, সব জায়গায় পাকা চলছে। ওরা বিয়েতে যতটা চাপাচাপি করে হয়েছিল, এটা তার থেকে বড়, অনেক বড়, অনেক সুন্দর, খুব সুন্দর। বেশ, যেখানে বিয়ে বাড়িতে এসেছি সেখানকার একটা তোমার লাঞ্চ মানে ডিনারের ব্যবস্থা এখানে হয়েছে আর কি, এটা খাওয়া দাওয়ার সেখানটা। এটা লুক বিশাল বড়, বিশালই বড়, তো কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছ তোমরা। আর এটা হচ্ছে তোমার বাইরেটা, এখান থেকে দাঁড়িয়ে মানে দেখা যাবে অনেকটা জায়গা যাকে বলে। তো এখানে সব আমি তোমাদের যা শেয়ার করছি, কেন গ্রাম টাইপের তো অন্ধকার হলেও আমার খুব ভালো লাগছে আর কি। তারা লাইটটা জ্বালিয়ে দেখি যদি পারি। তো এত বড় একটা গ্রাম, দেখতে সত্যি খুবই সুন্দর জায়গাটা, আমার তো খুবই ভালো লেগেছে। আর বাড়িটা তো ভীষণ সুন্দর, মানে যেখানটা এরা ইয়ে করেছে খুবই সুন্দর। তো চলো পরে আসছি। আর ওখানটা তোমাদের খাওয়া দাওয়া রান্নার ব্যবস্থা হয়েছে, এখানটায় রান্নার ব্যবস্থা হয়েছে, পরে আসছি। তো এটা 3 তলা, মানে ছাদের মানে ওপরে বলতে পারো। তো আমি নিচে যাচ্ছি, একটা কারণে এসেছিলাম। পুরো 4 তলা একটা বিল্ডিং, বিয়েবাড়ি, পুরোটাই বিয়েবাড়ি। আর নিচে কেরা থাকে, মানে এই বাড়ি যারা মালিক তারা থাকে। আর নিচে ওখানে ফুচকা আর পাকোড়া এগুলো সব ব্যবস্থা হয়েছে। এটা আমি নিচে গিয়ে এগুলো করতে পারছি না, অনেক লোকজন আছে। কফি দিয়ে শুরু করলাম। এখন আমি বাইরের দিকটা এসেছিলাম একটু, তাই জন্য এখানে দাঁড়িয়ে কফিটা খেয়ে নিচ্ছি। উপরে যাব, বৌদি উপরে বসে আছে।
কফি খেয়ে নিয়েছি 1 কাপ। আমি নিচে গিয়ে বৌদি 1 কাপ কফি খাবে তো এখন এই কিনি। ওখানে প্রিয়াঙ্কার ফটোশুট হচ্ছে, আমরা ওখানেই বসে আছি। চলো এগুলো খেয়ে নিই, পরে আসছি। পরিচয় নেবো, আমার জন্য নয়। লাঞ্চে থেকে চলে এসেছি, লাঞ্চে বসেছি আমরা পেছন দিকে, সরি দিনা আমারও ভুল হয়েছে। তো অনেকেই বসেছে, তো সবাইকে দেখা যাচ্ছে আমরা একদম পেছন দিকে বসেছি যেহেতু, সেই জন্য। তো সামনে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের এখান থেকে ফটো যদিও করা উচিত কিনা জানি না, তাও আমি একটু আধটু তোমাদের করে দিচ্ছি। জাস্ট এতটা একটা সুন্দর জায়গাটা, খুবই সুন্দর জায়গাটা। আমি দেখলাম তখন এসেছিলাম, এখান থেকে দাঁড়িয়ে পুরোটা দেখলাম, অনেকটা মানে জুড়ে পুরো জায়গাটা। চলো আমরা ডিনারটা সেরে নিই বাইরে। তো আমাদের প্লেট পড়ে গেছে, চল কি দিচ্ছে জানি না, দিক তারপর দেখাচ্ছি। লেবুটা মাঝখানে পড়ে গেছে, সরিয়ে দিতে হবে। এলো তো লেবুর পরে টিস্যু খাবো আমরা, টিস্যুর সাথে। কোথায় গেল উনি? খাবেন না? ও আচ্ছা, সন্ধ্যেবেলা পেঁয়াজ দিও না, স্যালাডে পেঁয়াজটাই সব থেকে বেশি ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে, তাহলে তো পৌঁছে যাবে, অসুবিধা নেই। গুড নাইট, সাবধানে যেও। প্লেট দেবো? হ্যাঁ হ্যাঁ, স্যার আপনাকে দেবো? এখানে একটু কাসুন দিল। খেতে তো বসে গেছি, সত্যি মানে ফিঙ্গারটা কাশ্মীরিতে দিয়ে, হ্যাঁ কামড়টি আমার এত ভালো লেগেছে কি বলবো, গরম গরম আর এত স্বাদ ছিল, কিন্তু কিসমিস ছিল, অনেকক্ষণ করেছি। এখন ভালো স্যালাড দিয়ে তো খেলে তো আর কথাই নেই কোনো। পাশে যারা বসেছিল তাদের সাথে তো কথা বলছিলাম আর কি। আমার খেতে টাইম লাগে, খেতে খেতে খানিকক্ষণ কথাবার্তা বলতে বলতে দেরি হয়ে গেল। তারপর তোমার চলে এলো প্রতিদিন আর রাধাবল্লভী, যাই হোক রাধাবল্লভী হবে। রাধাবল্লভীর সাথে ছিল তোমাদের চানা মশলা, যা দারুণ হয়েছিল কি বলবো। কিন্তু যেহেতু খিদেটা সেরকম খুব একটা ছিল না, একটু পকোড়া খেয়ে নিয়েছিলাম, কফি খেয়েছিলাম, তারপরে ফিশ ফিঙ্গারটা এইসব খেয়ে না একটু পেটটা ভালো। একটাই খেয়েছি আমি রাধাবল্লভী, আর একটু চানা মশলা নিয়েছিলাম। সবই খেয়েছি অল্প অল্প করে, খাইনি তা না, সবই খেয়েছি। তোমরা দেখো একটু করে সবই নিয়েছি একটা, কেননা আমার তো ওখানে খুবই অসুবিধা হচ্ছিলো। তো কীরকম ধোঁয়া হচ্ছিলো না, চানা মশলা খুবই গরম আর খুবই সুস্বাদু ছিল খাবারগুলো। কী হচ্ছে তোমাদের সব খাওয়াটা হয়তো আমি দেখাতে পারিনি, আমি চেষ্টা করেছিলাম। বর্তমানে লোক ছিল, খাওয়া দাওয়ার সময় খুবই অসুবিধা ছিল বারবার ভিডিওটাকে করতে। তো আমি খেয়ে আজকে আগের দিন যেরকম বিয়েতে আমি চিকেন টিকেন খাইনি, আজকে একটুখানি চিকেনও খেয়েছি, মিষ্টিও খেয়েছি, আইসক্রিম তো খেয়েছি। প্রথমে হয়েছে। চলো তোমাদেরকে যতটা পারছি ততটা শেয়ার করছি, বাদ বাকিটা আমি তোমাদের প্রচুর ঘুরতে হচ্ছে। আমি তো ভাবছিলাম আমরা জঙ্গলের মধ্যে, আমরাও সেটা গরম গরম ভাত, ভাজা আর ডাল, আর দারুণ লাগবে না, জানি না তোমরা কারা খেতে ভালো লাগছে, আমার খুব ভালো লাগে। এখানে ছিল সবজি, ডাল, আলু কিসমিস তরকারি দিয়ে ডাল, আলু ভাজা, তোমার গরম ভাতের সাথে একদম দারুণ খাচ্ছিলাম। তারপরে চলে এসেছিলো মাছ, কাতলা ছিল, তা আমি একটাই নিয়েছিলাম, বেশি খাইনি। আর
দু পিস চিকেন খুব ভালো নেবে খেয়েছি। আর চানা দিয়ে যাও, ভালো লাগবে দেখাতে পারিনি, ভালো লাগবে না, জন্য খুব দুঃখিত। ঠিক আছে, আমার খুবই অসুবিধা হয়েছিল। চলো আদমটা করিনি, তোমার খাওয়া চিকেন পরে মা চিকেন কিছু করো দপ্তরে ঢুকলে পড়ে যাচ্ছে। দারুণ খাওয়া দাওয়া ছিল, যা বলছি দারুণ খাওয়া দাওয়া ছিল, খুব তৃপ্তি করে খেয়েছি। এখন নিচের দিকে যাচ্ছি, চল বাড়ি ফিরবো, পরে দেখা করছি চলো। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, গাড়ি থেকে নেবে ভাইয়ের গাড়িতে করে হু হু করতে করতে চলে এসেছি। কি গাড়ি করেছে সেটা তো বন্ধুদের বল। ছোট হাতি হ্যাঁ হ্যাঁ ছোট হাতি করে এসছি। হ্যাঁ নড়তে পারছি না, যা খেয়েছি। আর আশা দেখো শুয়ে পড়েছে, হ্যাঁ ওর বর এখন সবে এলো, আমি যেরকম এসছি আর কি। তো চলো আমি এসে চুলটাকে দুদিকে মানে ইয়ে করে নিয়েছি, মানে এখানে দাঁড়িয়ে চলো বাড়ি যে ঘরে যাই। তো ভিডিওটা একটু বড়ই হবে মনে হয়, বেশ বড় হবে। তো আমি এখনো ভিডিওটাকে সেট করে যাইনি। তো চলো বন্ধুরা, এখন আর পাচ্ছি না, সত্যি খুব ক্লান্ত হয়ে গেছি। তো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকে ভিডিও জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো না, টাটা, গুড নাইট।